প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। দোয়া করি তোমরা ভালো থেকো এবং বাসায় থেকো। আমি নাজমুন নাহার সৈয়দ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান পড়াবো। তো তোমরা বই খাতা নিয়ে বসো এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। দশম অধ্যায়ের আর্থিক বিবরণী করাবো। দশম অধ্যায়ের অনুশীলনী নম্বর 2। তোমরা প্রশ্নটা একটু ভালো করে দেখো। অনুশীলনী 2 নম্বরটা একটু ভালো করে দেখো, পড়ো। এখানে আমি বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। রিমঝিম এন্টারপ্রাইজ 2017 সালের 31 ডিসেম্বর তারিখে প্রতিবয় খতিয়ান প্রবৃত্ত প্রয়োজনীয় সমন্বয় সহ নিম্নরূপ। এখানে দেওয়া আছে প্রাথমিক মজুত পণ্য ক্রয় বিক্রয়, আন্তঃপরিবহন, ফেরত বার্তা, বেতন, 9 মাসের আমদানি শুল্ক, মণিহারি, বিজ্ঞাপন, প্রাপ্য বিল এবং কিছু সমন্বয় দেওয়া আছে। এই সমন্বয়ের উপর ভিত্তি করে আমরা অঙ্ক করব। সমন্বয় আছে সহকারী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত করা হয়নি। পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া রয়েছে। পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। এখন আমাদের করণীয় হচ্ছে উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করা, রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করা, মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা নিয়ে বসো এবং আমি যা করি সেটা তোমরা তুলে নাও। তো আমরা প্রথমে উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা 2 নম্বরের ক আগে নির্ণয় করি। ক নম্বর বলছে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে প্রথমে বিক্রয় লাগবে। এখানে বিক্রয় দেওয়া আছে 4,20,000 টাকা। বিক্রয় বিবরণ টাকা। তাহলে বিক্রয় কত আছে? বিক্রয় হচ্ছে 4,20,000 টাকা। আমরা নিট বিক্রয় পরিমাণ বের করতে হলে আমাদের বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে। এখানে বিক্রয় ফেরত আছে 6,000 টাকা। না, বিক্রয় ফেরত আছে 12,000 টাকা। বাদ বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে হয় নিট বিক্রয়। এখানে নিট বিক্রয় হচ্ছে 4,08,000 টাকা। তাহলে আমাদের নিট বিক্রয় বেড়েছে কত? নিট বিক্রয় 4,08,000 টাকা। এখন আমরা 2 নম্বর অঙ্ক করব। খ নম্বর অঙ্ক করব। রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। তাহলে আমরা এখন খ করব। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। বিক্রিত পণ্যের ব্যয়ের
বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। রিমঝিম এন্টারপ্রাইজ, রিমঝিম এন্টারপ্রাইজ, রিমঝিম এন্টারপ্রাইজ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা ভার পাঠি ঘর হচ্ছে দুইটা হবে টাকার কলাম আর একটা হবে বিবরণের কলাম। বিবরণ টাকা 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 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য, হ্যাঁ প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য তোমাদের বইতে দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য হচ্ছে 30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য হচ্ছে 30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য 30,000 টাকা। এখানে বলছে সমন্বয়ে বলছে দেখো প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে বাদ মণিহারি অন্তর্ভুক্ত যখন আছে এই 30,000 টাকার ভিতরে 500 টাকা অন্তর্ভুক্ত আছে, তাহলে আমরা বাদ দেব। বাদ মণিহারি, মণিহারি 500 টাকা। মণিহারি হচ্ছে 500 টাকা। বাদ দেওয়ার পরে থাকে 29,500 টাকা। তারপরে আমরা ক্রয় লিখব। ক্রয়, ক্রয় বইতে আছে কত? 2,90,000 টাকা। 2,90,000 টাকা। ক্রয় হচ্ছে 2,90,000 টাকা। ক্রয় থেকে বাদ দেবে ক্রয় ফেরত এবং বিনামূল্যে পণ্য বিতরণ। আমরা লিখব বিনামূল্যে পণ্য বিতরণ বা বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা? 6,000 টাকা। তাহলে 2,90,000 টাকা থেকে 6,000 টাকা বাদ দিলে থাকে 2,84,000 টাকা। বা ফেরত, ফেরত কত? এখানে ফেরত আছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা আমরা 5,000 টাকা বাদ দেওয়ার পরে থাকে 2,79,000 টাকা। এই 2,79,000 টাকা হচ্ছে নিট ক্রয়, নিট ক্রয়। এরপরে যাবে আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন হচ্ছে আন্তঃপরিবহন 6,000 টাকা। আন্তঃপরিবহন আবার বকেয়া আছে। পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া আছে। যোগ বকেয়া, আমরা জানি বকেয়া যোগ করতে হয়। বকেয়া যোগ, যোগ বকেয়া হচ্ছে 3,000 টাকা। তাহলে 9,000 টাকা। এবার আমদানি শুল্ক। আমদানি শুল্ক যাবে, আমদানি শুল্ক হচ্ছে আমদানি শুল্ক আছে, আমদানি শুল্ক আছে 5,000 টাকা। থেকে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হলো। শুল্ক বাবদ আর অগ্রিম, বকেয়া যোগ করতে হয়, অগ্রিম বাদ দিতে হয় না। অগ্রিম, অগ্রিম 1,000 টাকা। তাহলে বাদ দেওয়ার পরে হচ্ছে 4,000 টাকা।
যাবে না, এগুলো আমরা যোগ করব। এগুলো যোগ করলে আসবে, এগুলো যোগ করলে আসবে 3,21,500। 3,21,500 বাদ সমাপনী মজুত পণ্য। আমরা জানি বিক্রিত পণ্য নির্ণয় করার সময় সমাপনী মজুত পণ্য বাদ দিতে হয়। সমাপনী মজুত পণ্য 3,21,500 টাকা থেকে সমাপনী মজুত পণ্য আমরা বাদ দেব। এখানে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা এবং বাজার মূল্য 2,000 টাকা বেশি। রক্ষণশীলতার নীতি অনুযায়ী যে টাকার মূল্য, যে টাকাটা কম হবে সেই টাকাটা আমরা সমাপনী মজুত পণ্য হিসেবে ধরব। এখানে রয়েছে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা এবং বাজার মূল্য তার চেয়ে 2,000 টাকা বেশি, তাহলে 42,000 টাকা। তাহলে যেটা কম আমরা সেটা ধরব। এটা রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা ক্রয় মূল্যটা নির্ধারণ করব। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 40,000 টাকা। তাহলে 3,21,000 থেকে এখানে তো 500 টাকা থেকে 40,000 টাকা বাদ দিলে হবে 2,81,500। এই টাকাটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই টাকাটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বন্ধুরা তোমরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় এই অঙ্কটা ভালো করে তুলে নাও এবং বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আজ ক খ করালাম, এরপরে আমরা গ নম্বরটা আগামী দিন করাবো। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় বসে পড়াশোনাটা করো। তো ভালো থেকো বন্ধুরা, খোদা হাফেজ।